গভীর গভীর শোক ও দুঃখের সাথে জানাচ্ছি যে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর আমাদের মাঝে নেই। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভোর 6টার দিকে তিনি মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গণতন্ত্র মানুষের অধিকারের প্রশ্নে আপোষহীন বাংলাদেশের অভিভাবক বেগম জিয়ার মৃত্যুর খবরে সারা দেশে ছড়িয়ে পড়েছে শোকের ছায়া। লাখো মানুষের আহাজারিতে ভারী হয়ে উঠেছে বাংলার আকাশ। বিস্তারিত জানাচ্ছেন মইনুল আহসান। তার মতো করে দেশকে, দেশের মানুষকে ভালোবেসেছে কে কবে? দেশমাতার এই চলে যাওয়ায় তাই কাঁদছে গোটা দেশ। বেগম জিয়া নেই খবরে শোকের ছায়া পুরো দেশ জুড়ে। সকাল 9টার দিকে এভার কেয়ার হাসপাতালে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় বেগম জিয়ার মৃত্যুর সংবাদ। আমাদের জাতির অভিভাবক আমাদেরকে ছেড়ে চলে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই শোক, এই ক্ষতি অস্বাভাবিক, অপূরণীয়। এই জাতি কোনদিন পূরণ করতে পারবে না। যে নেত্রী তার সারাটা জীবন জনগণের অধিকারের জন্য, কল্যাণের জন্য তার সমগ্র জীবনকে উৎসর্গ করেছিলেন। সোমবার বড় ছেলে তারেক রহমান সহ পরিবারের সদস্যদের গভীর রাতে হাসপাতালে ছুটে যাওয়ার ঘটনায় দুঃসংবাদের আঁচ করতে পেরেছিলেন অনেকেই। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ গণমাধ্যমে ছড়িয়ে পড়ে নানা সংবাদ। স্বাধীনতার ঘোষক রাষ্ট্রপতি জিয়া রহমান শহীদ হওয়ার পর 1982 সালে গৃহবধূ থেকে রাজনীতিতে যোগ দেন বেগম জিয়া। 1 বছর পরই দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং পরবর্তীতে চেয়ারম্যানের দায়িত্ব নেন তিনি। বিচারপতি সাত্তারকে সরিয়ে হোসেন মোহাম্মদ এরশাদ ক্ষমতা দখল করলে এর বিরোধিতা করে আন্দোলনে নামেন বেগম জিয়া। শুরু হয় তার সংগ্রামী রাজনৈতিক জীবন। নানা প্রলোভন পায়ে মারিয়ে এরশাদের অধীনে নির্বাচনে অংশ না নেয়ার ঘোষণা দিয়ে দীর্ঘ 9 বছর আন্দোলন তাকে আপোষহীন নেত্রীর উপাধি এনে দেয়। 1991-এর নির্বাচনে তার নেতৃত্বে বিএনপির অভাবনীয় বিজয়ের মাধ্যমে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় বেগম জিয়ার ছিল অসামান্য ভূমিকা। তার নেতৃত্বে নারী শিক্ষার প্রসার, অর্থনৈতিক অগ্রগতি সহ এগিয়ে যাওয়ার ভিত্তি পায় বাংলাদেশ। পরবর্তীতে 1996 থেকে 2000 সাল পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় নানা প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে দলকে এগিয়ে নেন বিএনপি চেয়ারপারসন। 2001 সালে বেগম জিয়ার নেতৃত্বে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসে বিএনপি। তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন বেগম জিয়া। ব্যক্তি ও রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় বিপর্যয় নেমে আসে 2007 সালে 1/11-এর পট পরিবর্তনে। বড় ছেলে তারেক রহমান সহ কারাবন্দী হন বেগম জিয়া। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের পক্ষ থেকে দেশের বাইরে চলে যাওয়ার চাপ, 2 ছেলের উপর নির্যাতন সহ অবর্ণনীয় নিপীড়ন নেমে আসে বিএনপি ও জিয়া পরিবারের উপর। পরে আন্দোলনের মুখে মুক্ত হয়ে 2008 সালে জাতীয় নির্বাচনে অংশ নেন বেগম জিয়া। বেগম খালেদা জিয়া তার রাজনৈতিক জীবনের সবচেয়ে কঠিন সময়ের মুখে পড়েন 2008 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর। টানা 1.5 দশক আওয়ামী লীগ বিরোধী আন্দোলনে মামলা, নির্যাতন, গুম, খুন সহ নজিরবিহীন নির্যাতন ভোগ করতে হয় বেগম জিয়া ও তার দলকে। 2012 সাল থেকে রোড মার্চ, লং মার্চ, অসহযোগ আন্দোলনে নেতৃত্ব দেন তিনি। বালির ট্রাক দিয়ে তার বাসা ও অফিস অবরুদ্ধ করে রাখা হয়। এর মধ্যেই 2014 সালে জাতীয় নির্বাচন বর্জন করে 1 বছর পর টানা অসহযোগ আন্দোলনের ডাক দিয়ে গুলশান কার্যালয়ে 3 মাস অবস্থান করেন বেগম জিয়া। এ সময় আসে ছোট ছেলে আরাফাত রহমান কোকর মৃত্যুর খবর। 2018 সালে দুর্নীতির হাস্যকর অভিযোগে শেখ হাসিনা সরকার সাজা দিয়ে তাকে কারাবন্দী করে। নির্জন কারাগারে বন্দী অবস্থায় অসুস্থ হয়ে পড়া, করোনার প্রকোপ দেখা দিলে 2020 সালে তাকে মুক্তি দেয়া হয়। তারপরও অনেকটা গৃহবন্দী জীবন কাটাতে হয় বেগম জিয়াকে। করোনায় অসুস্থ হয়ে দীর্ঘদিন এভার কেয়ারে হাসপাতালে চিকিৎসা নিতে হয় তাকে। জুলাই গণ অভ্যুত্থানে ফ্যাসিবাদের পতনের পর পুরোপুরি মুক্ত হন বেগম জিয়া। 5 আগস্টের পর ভিডিও বার্তায় প্রতিহিংসা নয়, ঐক্যের আহ্বান জানান আপোষহীন নেত্রী। চলতি বছরের শুরুতে চিকিৎসার জন্য লন্ডন যান তিনি। 4 মাস লন্ডনে চিকিৎসা গ্রহণ শেষে দেশে ফিরলেও নানা অসুস্থতার মধ্য দিয়ে যেতে হয় তাকে। 23 নভেম্বর থেকে গুরুতর অসুস্থতা নিয়ে এভার কেয়ার হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকার পর আজ গোটা দেশকে কাঁদিয়ে চলে গেলেন
দেশনেত্রী দেশমাতা বেগম খালেদা জিয়া। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা।